ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা রবকে রব বলে স্বীকার করে তার উপর ইস্তিকামত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ বলে একদল ফেরেশতা পাঠায় ফেরেশতারা কেমন ভাবে আসে জানো যে ঈমানদার যে আল্লাহ চিনে আল্লাহকে বুঝে তার কাছে একদল ফেরেশতা আসে ফেরেশতাদের প্রত্যেকের হাতের মধ্যে সুঘ্রাণ এমন এক সুঘ্রাণ থাকে এমন এক সুঘ্রাণ যে সুঘ্রাণ বান্দার কাছে যখন নিয়ে আসে বান্দা মৃত্যুর সময় কষ্টে থাকার কথা বান্দার কষ্ট থাকে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার কাছে যখন এসে হাজির হয় আজরাইল যখন হাজির হয় আজরাইল হাজির হওয়ার পর একদল ফেরেশতা যখন নিয়ে আসে তাদের কাছে জান্নাতি সুঘ্রাণ থাকে জান্নাতের একটা রুমাল থাকে এই রুমালের মধ্যে নিয়ে যায় যখন আজরাইল হাজির হয় তার মাথার কাছে বসার পর বান্দাকে একটা কথা বলে ওরে আল্লাহর গোলাম দুনিয়ার মধ্যে তুমি মালিককে না দেখে অনেক কষ্ট করেছো না দেখে তুমি মালিকের ইবাদত করেছো শীতের দিন ঠান্ডা তুমি আরামের বিছানা ছেড়ে মালিকের জন্য মসজিদের মধ্যে দৌড়াইছো অনেক হারাম খাদ্য তোমার সামনে পড়া ছিল তুমি খাও নাই মালিক নিষেধ করেছে মালিকের হুকুম তুমি দুনিয়ার মধ্যে পালন করেছো ফেরেশতা মাতার কাছে বসে আজরাইল ডাকতে থাকে তোমার মালিক তোমার প্রতি সন্তুষ্ট আছে তুমি আল্লাহর রাস্তায় তুমি মালিকের জন্য সাক্ষাতের জন্য বের হইয়া যাও তুমি এখান থেকে বের হইয়া আসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কেমন ভাবে বের হয় ওরে দোস্ত বললে বোঝানো যাবে এখানে একটা গ্লাস আছে এই গ্লাসের মধ্যে থেকে শেষের একটা ফুটা যদি জমিনের মধ্যে পড়ে শেষের একটা ফুটা দেখবেন এই গ্লাসের শেষের ফুটাটা স্মুথলি সুন্দর করে বের করে জমিনের মধ্যে পড়ে যায় দেখছেন কিরকম পানি পাইলে না হলে দেখেন কালকে বাড়ি থেকে দেখবেন গ্লাসের থেকে শেষের ফুটটা যখন যেরকম ভাবে বের হইয়া যায় কোনো কষ্ট হয় না আল্লাহর নবী বলে একজন ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর প্রিয় বান্দা তার জানটা যখন মাথার কাছ থেকে রূহটা বের করে নেওয়া হয় বান্দার বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় না বলুন সুবহানাল্লাহ।